নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল ইজি রেসিপিসে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো চিকেন ভুনা বা চিকেন কিমা মশালা, যেটা রুটি, নান, পরোটা সবার সাথে কিন্তু খেতে দারুণ লাগে। আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি, সঙ্গে থাকবেন। চিকেন কিমা বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম চিকেন কিমা নিয়েছি, যেটা আমি দোকান থেকে কিমা কাট করিয়ে নিয়েছি। এরপর আমি ম্যারিনেট করব, আর যার জন্য লাগবে পাতিলেবুর রস 2 টেবিল স্পুন, লবণ নিয়েছি হাফ টিস্পুন, এটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো হাফ টিস্পুন, রসুন বাটা দিচ্ছি 2 টিস্পুন, আদা বাটা দিলাম 1.5 চামচ বা 1.5 টিস্পুন, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন। এরপর এই সব কিছুকে আমি চিকেনের সাথে ভালো করে মিশিয়ে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। এরপরে আমি কড়াইতে নিয়ে নিচ্ছি 3 টেবিল স্পুন সর্ষের তেল, আর তেলটা যখন গরম হয়ে যাবে ফোড়নে দিয়ে দেব হাফ টিস্পুন গোটা জিরে, 4 থেকে 5টা ছোট এলাচ, ছোট 2টো দারচিনি আর একটা শুকনো লঙ্কা। এগুলো দিয়ে আমি তেলের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে নেবো যতক্ষণ না মশলাগুলো থেকে একটা ভালো গন্ধ বেরোচ্ছে। তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর এরপর আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি পেঁয়াজটাকে লালচে বাদামি করে ভেজে নেব। দিয়ে দেবো সামান্য একটুখানি লবণ, আর লবণ দেওয়ার পর আমি প্রায় 3 থেকে 4 মিনিট মতো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পেঁয়াজগুলো ভেজে নেব। দেখুন এখানে পেঁয়াজের রং চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা 1 চামচ আর রসুন বাটা 1 চামচ। আদা আর রসুনটাকে এরপর আমি পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে 1 মিনিট মতো রান্নাটা হতে দেব। এরপর জিরে আর ধনে গুঁড়ো মিলিয়ে আমি 1 চামচ দিলাম, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ আর হলুদ গুঁড়ো 1 চামচ। এরপর এই সমস্ত মশলা আমি পেঁয়াজের সাথে মিশিয়ে ভালো করে রান্নাটাকে কষতে থাকবো প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য। আর 2 থেকে 3 মিনিট পর আমি এখানে সামান্য একটু জল দিয়ে দিলাম, যাতে মশলাটা কোনো রকমভাবে পুড়ে না যায়। 1 মিনিট হয়ে গেছে, মশলাটাকে আমি ভালো করে কষে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য ধনেপাতা। এরপর ধনে পাতাটাকে আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে আরও 1 মিনিট মতো রান্নাটা হতে দেব। আর তারপর দিয়ে দেবো টমেটো পেস্ট। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটোকে পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর টমেটো দেওয়ার পর আমি 2 থেকে 3 মিনিটের জন্য রান্নাটাকে ভালো করে কষে নেব, যাতে টমেটোর যে কাঁচা গন্ধ সেটা যেন সম্পূর্ণভাবে চলে যায়। আর তারপর দিয়ে দেবো আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেওয়ার পর আমি মশলার সাথে চিকেনটাকে ভালো করে মিশিয়ে নেব। আর 4 থেকে 5 মিনিটের জন্য আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এই মশলার সাথে চিকেনটাকে খুব ভালো করে আমি কষে নেব। 5 মিনিট মতো প্রায় হয়ে গেছে, আমি চিকেনটাকে খুব ভালো করে কষে নিয়েছি। এরপর আমি সামান্য একটু লবণ দিয়ে দেব, আর দিয়ে দেব চিনি 1 টিস্পুন। লবণ আর চিনিটা দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো মটরশুঁটি। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা যদি চান তো দিতে পারেন, আর তাছাড়া এটা যদি আপনারা না দিতে চান তো নাও দিতে পারেন। এরপর মটরশুঁটিটা দেওয়ার পর আমি আবারও ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিয়ে প্রায় 3 থেকে 4 মিনিট মতো রান্নাটা আরও হতে দেব। আর চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য আমি এরপর দিয়ে দেবো সামান্য একটু জল। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো প্রায় 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে এবার চিকেনের সাথে একবার ভালো করে মিশিয়ে নেব। আর তারপর কড়াইয়ের ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি 4 থেকে 5 মিনিট চিকেনটা সেদ্ধ হতে দেব। 5 মিনিট হয়ে গেছে, আমি কড়াইয়ের ঢাকনা তুলে নিয়েছি। চিকেন কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর ওপর আরেকটু ছড়িয়ে দেবো কুচিয়ে রাখা ধনেপাতা। আর ধনেপাতাটা দিয়ে আমি আবারও একবার চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আজকের রেসিপি চিকেন ভুনা একদম রেডি হয়ে যাবে। আর একদম শেষে গার্নিশিংয়ের জন্য একটা সেদ্ধ ডিম আমি এই কিমার ওপরে আমি গ্রেট করে দেব। আজকের রেসিপি চিকেন কিমা মশালা বা চিকেন ভুনা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল।
রইল। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে নিউ কোনো রেসিপির সাথে। টিল দেন স্টে সেফ, স্টে হেলদি।